হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বর্তমানে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে টিকটকের ট্রেন্ডিং ভিডিও এবং এই ভিডিওটা টিকটকে ধামাল মাচিয়ে দিয়েছে এবং যারাই এই ভিডিওগুলো মেক করতেছে তাদের আইডি খুব সহজেই ভাইরাল হয়ে যাচ্ছে এবং তারা খুব সহজেই ফলোয়ার গেইন করে নিতে পারছে এবং খুব সহজেই টিকটকের ফর ইউতে চলে যাচ্ছে। তো বন্ধুরা, আপনি যদি একজন টিকটকার হয়ে থাকেন এবং টিকটক করতে যদি আপনি ভালোবাসেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি চাইলে এই এডিটগুলো আপনার প্রিয়জনের ছবি দিয়েও করতে পারেন এবং চাইলে কোনো সেলিব্রিটিদের সাথে আপনার এই ধরনের ছবিগুলো করে টিকটকে আপলোড করে টিকটকে ভাইরাল হতে পারেন। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, চলুন স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই কীভাবে আমরা এই ধরনের এডিটগুলো মেক করব। তো বন্ধুরা, চলে এলাম স্ক্রিনে এবং আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে দুটি অ্যাপসের প্রয়োজন হবে, যেই দুটি অ্যাপসের মাধ্যমে আমরা এই এডিটটা সম্পন্ন করব। প্রথম যে অ্যাপসটি রয়েছে সেটি হচ্ছে পিক্সার্ট, যেটার মাধ্যমে আমরা এই ধরনের ভিডিওগুলো এই ধরনের ছবিগুলো আমরা মেক করব। তো আমরা সিম্পলি পিক্সার্ট অ্যাপটি ডাউনলোড করব। এটি চাইলে আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারবি পিক্সেল ল্যাব অ্যাপসটির মাধ্যমে আমরা এডিট করব এই ছবিটি। আপনি চাইলে পিক্সার্ট দিয়েও করতে পারেন। তো পিক্সেল ল্যাব অ্যাপসটির মাধ্যমে আমরা কীভাবে এডিট করব সেটি এখন আমরা দেখব। তো এখান থেকে যখন আপনার পিক্সেল ল্যাবটি ওপেন করবেন, আমি এই ভিডিও ডিসক্রিপশনে এই পিক্সেল ল্যাব অ্যাপসটির লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। তারপর আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে, আপনি পিক্সেল ল্যাব নামানোর পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসটা আসার পর আপনি সিম্পলি এখান থেকে 4 নম্বর যে অপশনটি রয়েছে, 4 নম্বর যে টুলটি রয়েছে, বাটন টুলটি রয়েছে, সেই টুলের ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা, এখান থেকে আপনারা কালার চুজ করবেন, হোয়াইট চুজ করবেন। আপনি চাইলে অন্য কালার চুজ করতে পারেন, তো এখান থেকে হোয়াইট চুজ করে দিবেন। তো হোয়াইট চুজ করার পর বন্ধুরা, এখান থেকে চলে আসবেন মাঝখানে যে বাটন বার রয়েছে 3 নাম্বার, সেটাতে চলে আসবেন। আসার পর এখান থেকে সিম্পলি এটাকে ডিলিট করে দিবেন, টেক্সটটাকে ডিলিট করে। তারপর আপনাকে ইমেজে ক্লিক করতে হবে, ইম্পোর্ট ইমেজ। তো এখানে ক্লিক করে আমি চাইছি যে আমার এই ছবির সাথে একটি ছবি লাগাবো। তো আমি এখান থেকে যে কোনো একটি ছবি নিয়ে নিলাম। তো ধরুন এই ছবিটি নিয়ে নিলাম। তো এই ছবিটি নিয়ে নিলাম, এখান থেকে এই ছবিটা আমি একটু ক্রপ করে বা যেভাবে আমার সুবিধা হয় সেভাবে আমি এভাবে বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পর বন্ধুরা, এরপরে আপনার যার ছবি দিয়ে আপনি করতে যাচ্ছেন, অর্থাৎ আপনার সাথে যার ছবিটি লাগাতে যাচ্ছেন তার ছবিটি নিয়ে আসবেন, বা আগে আপনার ছবি আগে তার ছবি দিতে পারেন, পরে আপনার ছবি দিতে পারেন। তো আমি এখানে একজনের ছবি সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এই ছবিটি নিয়ে নিলাম ওনার সাথে। তো এই ছবিটির সাথে আমি এই ছবিটা এডিট করতে যাচ্ছি। তো এখানে সিম্পলি এখান থেকে আপনি চাইলে একটু গ্যাপ নিয়ে দিতে পারেন, বা একটু চাইলে আপনি এটাকে একবারে লাগিয়েও দিতে পারেন। তো এখানে দেখুন এটা কিন্তু অলরেডি সিলেক্ট সম্পূর্ণ হয়ে গিয়েছে আমাদের এই এডিটটা। তো এখান থেকে সিম্পলি আপনাকে কী করতে হবে সেটা হচ্ছে সেভ যে অপশনটি রয়েছে, সেভ অপশনে ক্লিক করবো। উপরে দেখতে পারবেন সেভ মেমোরি আকারে যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ। এখান থেকে ডিসক্রিমিনেশন ডিফল্ট হাই করে দিবেন, সেভ গ্যালারি। অটোমেটিক এখানে আপনার সামনে একটা অ্যাড চলে আসবে, অ্যাডটি আপনি স্কিপ করবেন। স্কিপ করার পর বন্ধুরা, এখান থেকে আপনার অটোমেটিক সেভ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনাকে পরবর্তী যে অ্যাপসটি রয়েছে ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে আমরা এই এডিটটা করব। তো এই ক্যাপকাট অ্যাপসের লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এখান থেকে সিম্পল আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর বন্ধুরা, এখান থেকে নিউ যে প্রজেক্ট রয়েছে এই প্রজেক্টটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা, এখান থেকে আপনাকে চলে আসতে হবে ফটোস যে অপশনে ভিডিওস রয়েছে, ভিডিওতে আপনার ফটো অপশনে চলে আসতে হবে। আসার পর বন্ধুরা, এখান থেকে আপনাকে 15টা ফটো মোড সিলেক্ট করতে হবে। তো ফার্স্টে ধরুন আমি এই ফটোর সাথে এই ফটো আর এই ফটো, এই দুইটা ফটো, যেই দুইটা ফটো পরবর্তীতে দিব সেই দুইটা ফটো আগে সিঙ্গেল আমরা ইম্পোর্ট করে নিব। তো এখান থেকে প্রথমে এই ফটোটা সিলেক্ট করলাম, দেন আমি এটার সাথে যেই ফটোটা ম্যাচিং খেয়েছে সেই ফটোটা সিলেক্ট করে নিলাম। তো এই দুটা সিলেক্ট করার পর তারপর আমি এই ফটোটা সিলেক্ট করলাম। তো এইভাবে আপনারা প্রথমে যেই ফটোটা দিতে চাচ্ছেন সেই ফটোটা সিলেক্ট করে নেবেন, তারপরে যেই ফটোটা দিতে চাচ্ছেন সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। তো এখানে সিলেক্ট করে দিলাম, এটা নিলাম, তারপরে আমি এই ফটোটা এটার সাথে দিয়ে তারপরে এটাকে আবার সিলেক্ট করে নিলাম, সিম্পলি সিলেক্ট করে নিলাম। সিম্পলি এখানে আবার আপনারা চাইলে এখান থেকে দেখতে পারবেন এগুলো ঠিকঠাক আছে কিনা। তারপর আমরা যেটি করবো সেটা হচ্ছে এই ফটোটা নিয়ে নিব, এই ফটোর সাথে আমাদের যেই ফটোটা আমরা এডিট করেছি সেই ফটোটা আমরা একবার দেখে নিব। তারপরে এখান থেকে আমরা সিম্পলি এই ফটোটা ক্লিক করে এবার আমরা আবার সিম্পলি সেই ফটোটা ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের 9টা লেয়ার নেওয়া হয়ে গিয়েছে। তারপর আমরা কি লেয়ার নিয়েছি এখানে আমরা চাইলে এখান থেকে দেখব। তারপর আমরা যেই লেয়ারটি নিইনি সেই লেয়ারটি নিব। তো তারপর আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এখান থেকে আমরা এইভাবে সবগুলো ফটো আমরা ইম্পোর্ট করে নিব। তো আমি সিম্পলি এখান থেকে এই ফটোগুলো আমি ইম্পোর্ট করে নিচ্ছি। তো এখান থেকে একটু দেরি হচ্ছে আমার সিলেক্ট করতে। তারপরে যে ফটোটি রয়েছে এটা, আর
এখানে রয়েছে এটা, এই দুটি ফটো দিয়ে এবার আপনি কি করতে হবে সেটা হচ্ছে অ্যাডে ক্লিক করবেন। সিম্পলি অ্যাডে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই অ্যাপসটি। তো এখানে আমি এভাবে আপনাকে প্রথমত যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে এই সাউন্ডটা অ্যাড করতে হবে, অর্থাৎ যেই সাউন্ডটা আপনারা দেখতে একটু শুনছেন সেই সাউন্ডটা আপনাকে অ্যাড করতে হবে। তো এই সাউন্ডটা আপনি কোথায় পাবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি এই সাউন্ডটা ডাউনলোড করে নেবেন, অর্থাৎ ভিডিও আকারে টিকটক ভিডিও আকারে এই সাউন্ডটা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর বন্ধুরা সিম্পলি আপনি অডিও অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে অপশনটি রয়েছে স্ট্রাকেট, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এখানে এই যে ভিডিওটা রয়েছে, এই ধরুন এই ভিডিও থেকে আমরা সাউন্ডটি নিব, সিম্পলি সেই ভিডিওর উপর ক্লিক করব। ধরুন এই ভিডিও থেকে আমরা সাউন্ডটা নিতে যাচ্ছি, তো এই ভিডিওতে ক্লিক করব। তো এই ভিডিও থেকে আমরা সাউন্ডটা নিচ্ছি, তো এই ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আমরা ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই সাউন্ডটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো অ্যাড হয়ে যাওয়ার পর আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের পিকচারগুলো, আমি এখানে তো আপনাদেরকে দেখানো সম্ভব না। প্রথম যে পিকচারটা রয়েছে সেই পিকচারের ডিউরেশন হবে 6 সেকেন্ড, অর্থাৎ 0.6 সেকেন্ড। তারপর পিকচারের ডিউরেশন হবে 5 সেকেন্ড, সিম্পলি এখান থেকে 5 সেকেন্ড করে দিলাম। তারপরে পিকচারের ডিউরেশন হবে 2 সেকেন্ড। দেন আবার সেম এই পিকচারের ডিউরেশন হবে 5 সেকেন্ড। তারপরে থেকে প্রত্যেকটা পিকচারের ডিউরেশন হবে 5 সেকেন্ড। আর বড় যে পিকচারটা রয়েছে সেই পিকচারের ডিউরেশন হবে 2 সেকেন্ড। তো বন্ধুরা এখানে আপনারা এভাবে আপনি হয়তো বা না দেখতে পারেন, তো আমি এখানে উপরে স্ক্রিনে আমি এখানে দিয়ে দিচ্ছি এগুলো। আপনারা এখান থেকে একটি স্ক্রিনশট নেবেন, নিয়ে এটি সিম্পলি আপনি এভাবেই আপনি পিকচার অনুযায়ী এভাবে আপনি এটাকে আপনার মনের মতো করে সেট করে নেবেন। তো এখান থেকে সেট করার জন্য যেটা করতে হবে, পিকচার উপর ক্লিক করে আপনাকে সিম্পলি এটাকে এভাবে টেনে নিয়ে এই পাশে নিয়ে আসলে বা এই পাশে নিয়ে আসলে আপনার অটোমেটিক এইটার পিকচারের ডিউরেশন কমতে থাকবে। তো এখানে আমি আবার সিলেক্ট করে নিচ্ছি, সবগুলো একটু সিলেক্ট করে নিচ্ছি। তো এগুলোকে আপনি সিম্পলি এভাবে সিলেক্ট করে নেবেন, এখানে পিকচারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সিম্পলি এটাকে ধরে এভাবে কমিয়ে নেবেন। তো এবার যদি আপনাকে সুবিধার্থে যেটা করতে হবে সেটা হচ্ছে 2 হাত দিয়ে আপনি চাইলে লেয়ারগুলো বড় করে নিতে পারেন। তো এখানে কিন্তু এই পিকচারের ডিউরেশন কিন্তু একই থাকবে, কিন্তু আপনার সুবিধার্থে পিকচারগুলো বড় হয়ে যাবে। তো এখান থেকে আমি এটাকে একটু বড় করে নিলাম লেয়ারগুলো আপনাদের দেখানোর সুবিধার্থে। তারপর আমরা সিম্পলি এটাকে আবার 2 সেকেন্ড করে নিব। এখানে লেয়ারগুলো একটু বড় হওয়ার কারণে, যার কারণে আমাদের একটু কাট করতে সমস্যা হচ্ছে। তো লাস্ট যে লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে লাস্টের যে বড় যে পিকচারটা রয়েছে সেটাতে আপনারা 1 মিনিট দিয়ে দিবেন, অর্থাৎ 1 সেকেন্ড দিয়ে দিবেন, 1 সেকেন্ড দিবেন। তো প্রত্যেকটা পিকচারগুলো আমরা কাস্টমাইজ করে নিচ্ছি। সিম্পলি আমরা প্রত্যেকটা পিকচারগুলো আমরা এভাবে কাস্টমাইজ করে নিলাম। তারপর কিন্তু দেখুন আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর ভলিউমে একবারে ভলিউমটা কমিয়ে দেবো, কারণ এটাকে কপিরাইট ইস্যু রয়েছে, এই জন্য আমাদের এখানে কিন্তু পিকচারগুলো অলরেডি সিলেক্ট হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। তো এবার আপনাকে একটা জিনিস সিক্রেট হচ্ছে, আমাদের ভিডিও এই যে দেখুন এই যে পিকচারটা রয়েছে, এই পিকচারের নিচে এবং উপরে একটি বর্ডার দেখা যাচ্ছে। তো সিম্পলি এটাতে ক্লিক করে এখানে দেখো বর্ডারটাকে ছোটো করে নিব। সিম্পলি যে পিকচারগুলো আমাদেরকে একটু বর্ডার থাকবে, তো এটিকে সিম্পলি এখানে একটু বড় করে নিব। সিম্পলি এটাকে ধরে এভাবে একটু 2 হাত দিয়ে এভাবে বড় করে নিব। তো অটোমেটিক কিন্তু এই পিকচারগুলো সেট হয়ে যাবে, এই পিকচারগুলো অটোমেটিক বড় হয়ে যাবে। তো আপনি একটু ধরে এডিট করার আগেই কিন্তু করবেন, না হলে এডিট করার পর আপনার বিভিন্ন ধরনের এই পিকচারগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে বা ডাবল হয়ে যেতে পারে পিকচারগুলো। তো এখান থেকে সিম্পল আমি যেভাবে নেওয়ার সেভাবে নিয়ে নিলাম। তো বন্ধুরা আপনারা ওইভাবে নিয়ে নেবেন। এভাবে কিন্তু আমাদের এবার পিকচারগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। তো এবার আমরা অ্যানিমেশন অ্যাড করব। সিম্পলি পিকচার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যানিমেশন রয়েছে, অ্যানিমেশনে চলে আসবো। চলে আসার পর 3 নাম্বার যে অপশন রয়েছে কম্বোতে ক্লিক করব। কম্বোতে ক্লিক করার পর এখানে চলে আসবো। চলে আসার পর আমরা একটা অপশন খুঁজে বের করব, পেন্ডুলাম। ঠিক আছে, আমরা একটা অপশন খুঁজে বের করব, পেন্ডুলাম। তো এখান থেকে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন এই যে দেখুন পেন্ডুলাম 1। ফার্স্টেরটা পেন্ডুলাম 1 দিলে দ্বিতীয়তে আমরা আবার ক্লিক করব, আমাদের এটা চলে যাবে। তো আমরা আবার এটাকে নিয়ে এসে পেন্ডুলাম 2 দিয়ে দিব। এবং লাস্ট 3 নাম্বার যে পিকচারটা রয়েছে দুটোকে একসাথে মিলে সেটাকে আমরা জুম 1 করে দেব। এখান থেকে আপনারা আসলে এই অ্যানিমেশনে দেখতে পারবেন জুম 1।
তো জুম 1 হয়ে গেল। তারপর আমরা সিম্পলি আবার আমাদের সেই পেন্ডুলাম 1 পেন্ডুলাম 2 এভাবে আমরা প্রত্যেকটা পিকচার আমাদের সিলেক্ট করে নেব। এই দেন পেন্ডুলাম 1 দিলাম, এখানে পেন্ডুলাম 2 দিলাম। তারপর আমরা আবার এটাকে ধরে সিম্পলি এখান থেকে আমরা জুম 1 করে নেব। তো সিম্পলি আমরা আবার এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমরা আবার সেই আমাদের পেন্ডুলাম 1 পেন্ডুলাম 2 সিলেক্ট করে দেব। প্রথমটা যদি আমরা পেন্ডুলাম 1 দেই তাহলে অবশ্যই আমাদেরকে দ্বিতীয়টা পেন্ডুলাম 2 দিতে হবে, আর যদি প্রথমটা পেন্ডুলাম 2 দেই তাহলে দ্বিতীয়টা পেন্ডুলাম 1 দিবেন। এখানে আমি দ্বিতীয় সিলেক্ট করে দিলাম, করে দিয়ে আমি আবার পেন্ডুলাম 1 করে দিলাম। এবং লাস্টেরটা কিন্তু মনে রাখতে হবে আমাদের থাকবে, লাস্টেরটা থাকবে জুম 1। চাইলে আপনি অন্য আরও যে ধরনের ইফেক্টগুলো রয়েছে এগুলো আপনি চাইলে এখানে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি চাইলে নতুন নতুন কোনো ইফেক্ট যদি আপনার ভালো লাগে এখান থেকে, তাহলে আপনি চাইলে সেখান থেকে নতুন নতুন এডিটগুলো কিন্তু আপনার এই পিকচারগুলোতে ব্যবহার করতে পারেন খুব সহজেই। তো বন্ধুরা এখান থেকে এগুলোকে খুঁজতে খুবই সময় নেয় বা একটু সময়ের ব্যাপার। তো এখান থেকে আমি সিম্পলি এটিগুলো একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। করে নেওয়ার পর অলরেডি আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, খুব কাছাকাছি চলে এসেছি। তো এখান থেকে আবার সেম সিলেক্ট করে দিব জুম 1 সিলেক্ট করে দিলাম। তো বন্ধুরা এবার কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, ভিডিওটা কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গেছে। অবশ্য ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, কেননা এডিট যেটা কিন্তু মোবাইল দিয়ে করা খুবই ক্রিটিক্যাল, কিন্তু মোবাইল দিয়ে করাও খুব সহজ যদি একটু মনোযোগ দিয়ে আপনি ভিডিওটা দেখেন। অলরেডি আমাদের কিন্তু ভিডিও কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো এখানে আমরা এবার ইফেক্ট এড করব। ইফেক্ট অ্যাড করার জন্য আমাদেরকে যেটি করতে হবে, সিম্পলি আমার এখানে চলে আসতে হবে। এখানে যে পিকচার উপর এডিট করবো সেই পিকচারে চলে আসবেন, সেই পিকচার উপর চলে আসবেন। আসার পর বন্ধুরা এখান থেকে ব্যাগে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যে ইফেক্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন ইফেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ট্রেন্ডিং ইফেক্ট রয়েছে, এখান থেকে বর্তমানে যেই ইফেক্টটা ইউজ করা হয় সেটির নাম হচ্ছে ম্যাটেরোর। এই যে ম্যাটেরোর এটা ট্রেন্ডিং আপনারা পেয়ে যাবেন। চাইলে আপনি অন্য ধরনের এই ধরনের লাভ ইফেক্টও অ্যাড করতে পারেন। তো আমি এটাকে অ্যাড করে দেওয়ার পর আপনি সিম্পলি এটাকে টান বড় করে দিয়ে এখান থেকে সিম্পলি এটাকে আপনার যে পিকচারটা রয়েছে, বড় পিকচারটা রয়েছে সেই পিকচারে সমান করে দিবেন। সেম আবার দ্বিতীয় পিকচারে ক্লিক করবেন, ক্লিক করতে হবে না, দ্বিতীয় পিকচারের উপর নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর এখানে অ্যাড ইফেক্ট চলে আসবে। যদি আপনি ক্লিক করার পর অপশন চলে আসে তাহলে আপনি মোবাইলের যে ব্যাক বাটন রয়েছে সেই ব্যাক বাটনে ক্লিক করে আপনি সিম্পলি সেখান থেকে ব্যাকে চলে আসবেন। অবশ্য ব্যাকে চলে আসার সাথে সাথে কিন্তু আপনার এই ইফেক্টটার অপশনটা আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে সিম্পলি এই ইফেক্টগুলো আমি অ্যাড করে নিচ্ছি। এখানে আবার অ্যাড ইফেক্ট দিব, অ্যাড ইফেক্ট দিয়ে আমি আবার আরেকটা ইফেক্ট নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আপনি চাইলে মনের মতো করে আরও বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, বেসিকের যে ইফেক্টগুলো রয়েছে সেগুলো চাইলে ট্রাই করতে পারেন। বা আপনি যদি চান যে আমি তো এই ভিডিওটার ভিতরে আমি অন্য ধরনের আরও কিছু ধরনের ইফেক্ট ব্যবহার করব, তাহলে সেটাও আপনি খুব সহজেই করতে পারবেন। তো এখান থেকে আমরা শেষ যে ভিডিওটা রয়েছে সেটিতে ক্লিক করলাম না, এখান থেকে আমরা এখানে যে ভিডিওগুলো রয়েছে সেটাকে ইফেক্ট দিয়ে নিয়ে নিলাম। তো এবার আমাদেরকে যেটি করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ক্যাপকাট যে অ্যাপসের যে ইয়াটি রয়েছে, লোগোটি রয়েছে, শেষে এন্ডে যে লোগোটি রয়েছে সেটিকে ডিলিট করার জন্য সিম্পলি আমাদেরকে ক্যাপকাটের উপর অ্যাপসের উপরে ক্লিক করতে হবে, এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করবেন। তো প্রথম যদি আপনি ডিলিট করতে চান তাহলে অবশ্যই আপনার সামনে একটি অ্যাড আসতে পারে, তো আপনি সিম্পলি অ্যাডটি দেখে নেবেন। তো অটোমেটিক আমাদের এই ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তো আমি একটু রিভিউ করে নিচ্ছি। তো এখানে ইফেক্ট একটু একটার ভিতর মিসিং হয়েছে, তো এখান থেকে আমি আবার আরেকটা ইফেক্ট অ্যাড করে দিচ্ছি এখানে। তো অ্যাড করে দিলাম, অ্যাড করে দিয়ে এখান থেকে ইফেক্টে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করে এখান থেকে সিম্পলি এটাকে টান দিয়ে এখানে বড় করে এখানে এডিটের ছবির সমান করে দেব ইফেক্টটাকে। তো বন্ধুরা হয়ে গেল আমাদের এডিট। তো এই ছিল এডিট। আর এডিট শিখতে হলে একটু ধৈর্য ধরতে হবে, তাই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। ভিডিওটা বড় করার জন্য সরি আন্তরিক দুঃখিত। তো বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার পছন্দের মতামত, এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও করবো সেটিও আপনারা কমেন্টে জানাতে পারেন। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।